সঙ্গম যুগ খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 3য় শতাব্দী পর্যন্ত দক্ষিণ ভারতের ইতিহাসে এক অসাধারণ অধ্যায়, যেখানে সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ও বাণিজ্য একসাথে বিকশিত হয়েছিল। সঙ্গম শব্দের অর্থ কী? সঙ্গম শব্দের অর্থ হল পণ্ডিত ও কবির সমাবেশ। এই সভাগুলোতে কবি তামিল ভাষায় সাহিত্য রচনা করতেন। সময়কাল কত ছিল? খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 3য় শতাব্দী পর্যন্ত প্রায় 600 বছর ধরে এই যুগ প্রচলিত ছিল বা বিস্তৃত ছিল। ভৌগোলিক এলাকা: কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর দক্ষিণে অবস্থিত ছিল তামিল অঞ্চল, বর্তমানে যা তামিলনাড়ু এবং কেরল। 3টি সঙ্গম সভা। প্রথম সঙ্গম সভার স্থান হচ্ছে মাদুরাই। সভাপতি ছিলেন ঋষি অগস্ত্য। দেবতা এবং ঋষিরা অংশগ্রহণ করেছিলেন। এই সভায় কোনো সাহিত্য বর্তমানে পাওয়া যায় না। দ্বিতীয় সঙ্গম কাপাড়াপুরম। সভাপতি ছিলেন তোলক্কাপিয়ার। এই ধরনের সভায় একমাত্র জীবিত গ্রন্থ হল তোরাপাক্কিয়াম, তামিল ভাষার সবথেকে প্রাচীনতম ব্যাকরণ গ্রন্থ। তৃতীয় সঙ্গম স্থান ছিল মাদুরাই। সভাপতি ছিলেন নাক্কিরার। এই সময় রচিত হয়েছিল এট্টুকটিকাই এবং পট্টুপটু, তামিল সাহিত্যের 2 মহামন্ত্র। মুভেন্দরের 3টি শক্তিশালী রাজবংশ। সঙ্গম যুগে 3টি রাজবংশ দক্ষিণ ভারত শাসন করত। এদের একত্রে বলা হতো মুভেন্দর। প্রথমটি ছিল চেরা, দ্বিতীয়টি ছিল চোল এবং তৃতীয় ছিল পাণ্ডব। চেরাদের প্রধান অবস্থান ছিল বর্তমানের কেরল। এদের রাজধানী ছিল ভাঞ্জি এবং প্রতীক ছিল ধনুক এবং তীর। বিখ্যাত রাজা ছিলেন সেনগুপ্তপুরম। চোলদের অবস্থান ছিল কাবেরীর বদ্বীপ। এদের রাজধানী ছিল উরিয়ান, যা থেকে পরে পিওয়ারে স্থানান্তরিত হয়। এদের প্রতীক ছিল বাঘ। বিখ্যাত রাজা কারিকাল্লা চোলা। পাণ্ড্যদের প্রধান অবস্থান ছিল দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চল। এদের রাজধানী ছিল মাদুরাই। প্রতীক ছিল মাছ। বিখ্যাত রাজাদের মধ্যে সবথেকে বিখ্যাত ছিলেন নেডুকেরি চিলিপিয়াম। প্রশাসনিক এবং সামরিক ব্যবস্থা। শাসন ব্যবস্থা ছিল রাজতন্ত্র, যা বংশানুক্রমিক। রাজাকে সাহায্য করতেন মন্ত্রী, পুরোহিত, দূত এবং গুপ্তচর। সামরিক ব্যবস্থা: যোদ্ধাদের সমাজে বিশেষ সম্মান ছিল। সামরিক নেতাদের ইডাই উপাধি দেওয়া হতো। প্রতিটি রাজ্যের নিজস্ব কোডিমারান বা প্রতীকী বৃক্ষ ছিল। সঙ্গম সাহিত্য: টোলাকাপিয়াম তামিল ভাষায় সবথেকে প্রাচীনতম ব্যাকরণ গ্রন্থ। এট্টুটোকাই এবং পট্টুপটু 8টি কাব্য সংকলন, 10টি দীর্ঘ কবিতা। তিরুকুলাল নীতি এবং নৈতিকতার বিখ্যাত গ্রন্থ। সালিপট্টিকারাম এবং মিনিকালাই কোভানালের কর্ণডির কাহিনী এবং বিখ্যাত সন্ন্যাসিনীর কাহিনী। কবিতার 2টি ধারা: আগাম এবং পুরাম। ব্যক্তিগত জীবনের কবিতা, প্রেম এবং আবেগ, নারী এবং পুরুষের মধ্যে সম্পর্ক, ব্যক্তিগত অনুভূতি, এইগুলি নিয়েই তৈরি হতো আগাম। অন্যদিকে পুরাণ তৈরি হতো সামাজিক জীবনের কবিতা, যুদ্ধ, বীরত্ব, রাজনীতি, রাজাদের কার্যকলাপ, এগুলিকে নিয়েই তৈরি হতো পুরাণ। এই 2 ধারায় তামিল কবিতা সম্পূর্ণ জীবনকে আলোকিত করেছে। সমাজ ব্যবস্থা এবং নারীদের অবস্থান। সমাজের 4টি শ্রেণী ছিল। 1 ছিল শাসক, 2 হচ্ছে পুরোহিত, 3 ব্যবসায়ী এবং 4 হচ্ছে কৃষক। নারীদের অবস্থান। সঙ্গম যুগে নারীরা তুলনামূলকভাবে স্বাধীন ছিলেন। শিক্ষা লাভ এবং সাহিত্য রচনা তারা করতে পারতেন। সঙ্গীত এবং নৃত্যে তারা অংশগ্রহণ করত। প্রেমের বিয়ে এবং জীবনসঙ্গিনী নির্বাচনের অধিকার তাদের ছিল। বিখ্যাত নারীদের মধ্যে ওভিয়ারান, নেচালারিয়াম এবং কাকারিয়া পোর্ডিনিয়াম। অর্থনীতি এবং বাণিজ্য। কৃষি এবং হস্তশিল্প। ধান ছিল প্রধান ফসল। তুলোর কাপড়, রেশম, ধাতুশিল্প ও জাহাজ নির্মাণে তামিলনাড়ু বিখ্যাত ছিল। বৈদেশিক বাণিজ্য। রোমদের সাথে বাণিজ্য করে
বিস্তৃত বাণিজ্য চলত। প্রধান বন্দর ছিল পুহর এবং মুসেরি কোরকারাই। রপ্তানি দ্রব্য তুলোর কাপড়, গোলমরিচ, আদা, মুক্তা, হাতির দাঁত এগুলি সব রপ্তানি করা হতো। আমদানি দ্রব্য সোনা, ঘোড়া, মিষ্টি মদ। তামিলনাড়ুতে আগস্টাট এবং টাইবেরিয়াসের রোমান মুদ্রা পাওয়া যায়। ধর্ম এবং পতন ও পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ধর্ম ও দেবতা প্রকৃতির পূজা প্রচলিত ছিল। সবথেকে জনপ্রিয় দেবতা ছিলেন মুরগারাম। এছাড়াও ময়ূর, বিষ্ণুদেবের এবং ইন্দিরা এবং ভৈরন পূজিত হতেন। যুদ্ধে নিহত বীরদের স্মরণে হিরো স্টোন স্থাপন করা হতো। সঙ্গম যুগের পতন কালভদ্র কালক্রম আক্রমণের ফলে দক্ষিণ ভারতে সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা নষ্ট হয় এবং সঙ্গম যুগের অবসান ঘটে। সময়কাল খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে খ্রিস্টীয় তৃতীয় শতাব্দী পর্যন্তের সময়কাল ছিল। প্রাচীনতম গ্রন্থ টোলাকাপিয়াম, এটি ছিল সবথেকে প্রাচীনতম গ্রন্থ। বিখ্যাত চোলদের রাজা কারিকালা চোলা এবং প্রধান দেবতা ছিলেন মুরগান। পতনের কারণ হচ্ছে কালভদ্রের আক্রমণ,